প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য আমি একটা ম্যাথ নিয়ে এসেছি, যেটা 2022 সালের প্রাইমারি 114 নম্বর কোশ্চেনে এসেছিল। প্রশ্নটা খুব সুন্দর বলে আমার মনে হয়েছে। এখানে বলা হয়েছে, যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টি সংখ্যাটি নিজেই হয়, তবে সংখ্যাটিকে নিখুঁত সংখ্যা বলা হয়। যেমন 6-এর যথার্থ উৎপাদকগুলি হলো 1, 2, 3। এখানে 1, 2, 3কে যোগ করে 6 হলো নিখুঁত সংখ্যা। সুতরাং 42 ও 28 এর জন্য বলতে পারি, অর্থাৎ এর মধ্যে কোনটা নিখুঁত সংখ্যা আর কোনটা নিখুঁত সংখ্যা নয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমেই বলি, নিখুঁত সংখ্যাকে ইংরেজিতে বলা হয় পারফেক্ট নাম্বার। তো পারফেক্ট নাম্বার কাকে বলে আমরা একটা এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে বুঝে নিই, সহজ সরল ভাষায়, বইয়ের ভাষায় নয়। যেমন ধরো, আমরা 6 এর উৎপাদকগুলি বের করব। উৎপাদক কাকে বলে একটু ছোট্ট করে বলে দিই। যে সংখ্যাকে আমরা যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, মানে 6কে আমরা যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, সেই সংখ্যাগুলিকে বলা হয় 6-এর উৎপাদক। অর্থাৎ 6কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেটা আমাদের লিখতে হবে। 1 দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায়, তাই 1 প্রথমে আসলো। তারপরে 2 দিয়ে ভাগ করতে পারি 6কে, 3 দিয়ে পারি, আর 6 দিয়ে পারি। এর বাইরে আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে আমি 6কে ভাগ করতে পারবো। তো এই সংখ্যাগুলিকে বলা হয় 6-এর উৎপাদক বা গুণনীয়ক। এবার এর মধ্যে দেখতে হবে যে সেই সংখ্যা বাদে, অর্থাৎ আমি যে সংখ্যার উৎপাদক বের করছি সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো। সেই সংখ্যাটা কত? 6। এই সংখ্যাটাকে আমি বাদ দিয়ে দিলাম। বাকি যে উৎপাদকগুলি থাকলো সেই উৎপাদকগুলিকে এবার আমি যোগ করে দেখব যে সংখ্যার উৎপাদক বের করছিলাম সেই সংখ্যাটি পাই কি না। অর্থাৎ আমরা যোগ করি প্রথমে 1 + 2 + 3 = 6। আমরা 6-এর উৎপাদক বের করছিলাম, সব শেষে আমরা 6ই পেলাম। অর্থাৎ 6 হলো একটা নিখুঁত সংখ্যা, অর্থাৎ পারফেক্ট নাম্বার। তো এভাবে করে দেখতে হবে 42 এবং 28 এর মধ্যে কোনটা পারফেক্ট নাম্বার। তো প্রথমে আমি 28টা করি, কেন করছি পরে বলবো। তো 28-এর উৎপাদকগুলি আমাদের লিখতে হবে। 1 অর্থাৎ 28কে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করতে পারি, আর 14 দিয়ে ভাগ করতে পারি। এছাড়াও সেই সংখ্যা অর্থাৎ 28 দিয়ে ভাগ করতে পারি। তো প্রথমে আমি বলেছিলাম যে পারফেক্ট সংখ্যা একটা ডেফিনেশন আছে, যেটা আমাদের সহজ সরল ডেফিনেশন, যে সেই সংখ্যাকে বাদ দিয়ে দেবো। যে সংখ্যার উৎপাদক বের করছি সেই সংখ্যাটাকে বাদ দেবো। অর্থাৎ আমি 28কে বাদ দিয়ে দিলাম। বাকি যে উৎপাদকগুলি থাকলো এগুলোকে আবার যোগ করে দেখতে হবে কত আসে। ঠিক আছে, আমরা একবার দেখে নিই। 1 + 2 + 4 + 7 + 14 যোগ করে তোমরা একটু দেখে নেবে 28 আসে। অর্থাৎ 28-এর উৎপাদক বের করেছিলাম, 28 বাদে বাকি উৎপাদকগুলিকে যোগ করেও আমি 28 পেলাম। তো এই যে 28, এই 28 কিন্তু পারফেক্ট নাম্বার। এবার আমরা দেখে নিই একটু 42-এর ক্ষেত্রে। 42কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলি লিখব, অর্থাৎ 42-এর উৎপাদকগুলি লিখব। যেমন 42কে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 6 দিয়ে পারি, 7 দিয়ে পারি, 14 দিয়ে পারি, 21 দিয়ে পারি, আর 42 দিয়ে পারি। তো পারফেক্ট সংখ্যা কাকে বলে? কোনো সংখ্যার উৎপাদকগুলির সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলিকে যোগ করে যদি আমি যে সংখ্যার উৎপাদক বের করেছিলাম সেই সংখ্যাটা পাই। অর্থাৎ বাকি উৎপাদকগুলিকে আমার যোগ করতে হবে। 1 + 2 + 3 + 6 + 7 + 14 + 21। তো এবার আমরা যোগ করে নিই। 42 আর 6 48, 51 আর 3 54। দেখো, 42-এর প্রথমে উৎপাদকগুলি বের করলাম, তা থেকে 42কে বাদ দিলাম। বাকি যে উৎপাদকগুলি থাকলো
সেই উৎপাদকগুলিকে যোগ করে 54 পেলাম, যেটা 42 সে সঙ্গে মিলল না, অর্থাৎ 42 কিন্তু পারফেক্ট সংখ্যা নয়। কোশ্চেন পেপারে যে 4টি অপশান দেওয়া ছিল সেগুলি হলো, এ নাম্বার অপশানে ছিল 2টি নিখুঁত সংখ্যা, বি নাম্বার অপশানে ছিল কেউই নিখুঁত নয়, সি নম্বর অপশানে ছিল 42 নিখুঁত কিন্তু 28 নয়, ডি নম্বর অপশানে ছিল 28 নিখুঁত কিন্তু 42 নয়। এর মধ্যে কোনটি উত্তর হবে সেটি কমেন্ট করে জানাবে। আর আমি 2022 সালের সমস্ত ম্যাথের কোশ্চেন এই চ্যানেলে সলভ করব।